বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাব্বির আহমেদ মামুন, পটুয়াখালী পৌর নিউ মার্কেটের ব্যবসায়ী সমিতির নির্বাচিত সম্মানিত সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 2 দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও দেখতে পাচ্ছি, যেখানে আমাকে উদ্দেশ্য করে মার্কেটে বিভিন্ন অনিয়মের সাথে জড়িয়ে এবং দুর্নীতি নামে বিভিন্ন অপপ্রচার করছে। আমি আজকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানানোর জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। বর্তমান নির্বাচিত কমিটি ভাঙা নিয়ে একটি দুই পক্ষের মধ্যে রেষারেষির মাধ্যমে দলীয় স্বার্থকে কাজে লাগিয়ে, দলীয় শক্তিকে কাজে লাগিয়ে সরকারের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য নির্বাচিত কমিটি ভেঙে নতুন কমিটি দিতে চাচ্ছে। তারা নতুন কমিটি দিতে চায় সেটা ভিন্ন কথা, কিন্তু আমি মার্কেটে 10 থেকে 12 বছর ব্যবসা করছি। তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি চাই আপনারা ব্যবসায়ীদের, আমার সাথে আমাদের ব্যবসায়ী ভাইরা উপস্থিত আছে, ব্যবসায়ী ভাইদের কাছে আপনারা জিজ্ঞেস করতে পারেন, এই 12 বছরে সাব্বির আহমেদ 6 বছর এই কমিটিতে আছে, 3-6 বছর 2 টার্ম, কোনো প্রকার দুর্নীতি অনিয়মের সাথে জড়িত আছে কিনা। যদি আমি এরকম কোনো দুর্নীতি বা অনিয়মের সাথে যুক্ত আমাকে পায় বা আমি অভিযুক্ত থাকি, তাহলে তাদের যে ন্যায় বিচার সেটা আমি মাথা পেতে নেব। অন্যথায় যারা আমার বিরুদ্ধে এই যে অপপ্রচার, মিথ্যা অপপ্রচার করেছে, আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনাদের আসলে মূলত চাওয়াটা কি? আমাদের চাওয়া, পটুয়াখালী পৌর নিউ মার্কেট 1885 সাল থেকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করে সামাজিকভাবে একে অপরের সহযোগিতা করে পরিচালিত হয়ে আসছে। আমরা এখানে দলীয় রেষারেষি বা একনায়কতান্ত্রিক অথবা কোনো দলের মাধ্যমে কমিটি দিয়ে ব্যবসায়ীদের চাপিয়ে দিয়ে তাদের মতের বিরুদ্ধে যে কোনো কাজ করতে চাই না। আমরা চাই একটা সাধারণ সভার মাধ্যমে ব্যবসায়ীদের ম্যান্ডেট নিয়ে যে নির্বাচিত কমিটি আসবে তারা ভবিষ্যতে মার্কেট পরিচালনায় অংশগ্রহণ করবে ব্যবসায়ী যারা। এবং এখানে একটা কথা উল্লেখ থাকে অবশ্যই, যারা প্রকৃত ব্যবসায়ী তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং তারা ব্যবসায়ীরা তাদের জন্য অব্যবসায়ী যারা তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচিত ব্যবসা যারা কন্টিনিউ ব্যবসা করে এখানে আর কি, নিয়মিত ব্যবসায়ী, তাদের মতামতের উপর ভিত্তি করে যেন কমিটিটা হয়। আমরা কোনো চাপিয়ে দেওয়া কমিটি চাই না। আপনাদের মতামতকে বাধাগ্রস্ত করতে তাই না? জি, এখানে যে সাথে আপনার যে সহকর্মীরা দাঁড়িয়ে আছেন, এটা কি আপনার কমিটির লোক? জি, কমিটির লোক আছে, কমিটি ব্যবসায়ী আছে। অভিযোগটা তুলেছে, এটা কি কতটুকু সত্য মিথ্যা তারা তো এটা কোনো প্রকাশ করতেছে না। না, আসলে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। সাব্বির হোসেন কোনো দুর্নীতির সাথে জড়িত না, সে কোনো দুর্নীতি অনিয়ম করে নাই। আমরা আমরা কমিটির সহপাঠী হিসাবে আমরা যতটুকু জানি সে কোনো দুর্নীতির সাথে জড়িত না। আচ্ছা, আমার একটু আপনার কাছে প্রশ্ন, এখানে আসলে দুর্নীতির বিষয়টা কেন তার উপরে তারা কেন বলছে আমরা জানি না। শেষ করে প্রশ্ন হচ্ছে যে তার বিরুদ্ধে এটা বিলুপ্ত করে নতুন করে কমিটি দেওয়ার পায়তারা চলছে। হ্যাঁ, সেটাই। একটু আমাদের আমি বলবো। জি, এখানে সবচেয়ে মেন হলো মানুষ একজন আরেকজনের সফলতা দেখতে পায় না। আপনাদের সাথে অবগত করতে চাই, আমার বয়স 32 বছর। নিউ মার্কেটে 40 বছরের বেশি বয়সী ব্যবসায়ী, যার ব্যবসার বয়স 40 বছরের বেশি, এরকম লোক থাকা সত্ত্বেও মানুষ আমাকে ভালোবেসে এত কম বয়সে এই পদে আসীন করেছে, এটা অনেকের কাছে ঈর্ষান্বিত ব্যাপার। তারা আমার এই সফলতা দেখে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে এবং পাশাপাশি তারা এই কমিটি ভেঙে পেশি শক্তির বলে একটা নতুন কমিটি দেওয়ার বাঞ্ছনা চালাচ্ছে আর কি, বার্তা চালাচ্ছে। এই আমরা একটা শুনেছি যে এখানে নাকি আগের যে কমিটিটা ছিল সেই কমিটিটার এখনো যারা প্রেসিডেন্ট আছে, যে আসলে বিষয়টা কি? এখানে আমি প্রথমত ইটবাড়ি ইউনিয়ন ছাত্র দলের প্রস্তাবিত সভাপতি ছিলাম। জেলা ছাত্র দলের আমার নেতা জনাব জাকারিয়া আহমেদ, আমার নেতা জনাব সিনিয়র সহসভাপতি আলামিন হাওলাদার, আমি তাদের সাথে দীর্ঘদিন যাবৎ ছাত্র দলের রাজনীতি করে আসছি। এখানে আসলে মূলত রাজনীতি প্রত্যেক ব্যক্তির জীবনে বিভিন্নভাবে জড়িয়ে আছে। যখন আমরা ব্যবসায়িক পরিমণ্ডলে প্রবেশ করি তখন আমরা আসলে রাজনীতি মুক্তভাবে এখানে ব্যবসা পরিচালনা করি। ব্যবসায়ীরা সবাই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক মুক্ত থেকে ব্যবসা করতে চায়, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে যাদের ব্যক্তিগত জনপ্রিয়তা নাই, গ্রহণযোগ্যতা নাই, তারা দলীয় প্রভাব খাটিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, ব্যক্তি স্বার্থ হাসিল করার জন্য বিভিন্ন সময় এইসব কার্যক্রমে জড়িত থাকে। এদের ব্যাপারে আমি আসলে নিন্দা জানাই। ব্যবসায়ীদের মধ্যে রাজনৈতিক কোনো গ্রন্দল নাই, কেউ কোনো দলীয়ভাবে ওইভাবে নাই, কিন্তু
যদি প্রশ্নবিদ্ধ থাকে যে ফেসিস্ট আছে বা এই সবাই তো আর ফেসিস্ট থাকে না, যদি কারো ব্যাপারে কোনো প্রশ্নবিদ্ধ থাকে সেক্ষেত্রে ব্যবসায়ীরা সিদ্ধান্ত নেবে এখানে যে তারা নিয়ে আমরা চলবো না বা এইভাবে থাকে কোনো কোনো একজন ব্যক্তি বিশেষে। কিন্তু নির্বাচিত একটা পূর্ণাঙ্গ কমিটি সম্পূর্ণ ভেঙে দিয়েছে বা বানচাল করে দিয়েছে, বাদ দিয়ে হয়েছে, এরকম কোনো প্রশ্ন আমি মনে করি যে বাঞ্ছনীয় বা গ্রহণযোগ্য নয়। এখন কি আপনারা কি এখানে নতুন কমিটি চাচ্ছেন, না আপনারা আপনারা এখানে ব্যবসায়ীরা, সকল ব্যবসায়ীরা আপনারা মূলত কি চাচ্ছেন? আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আমরা ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে সাধারণ যে আমাদের যে গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র অনুযায়ী একটা সাধারণ সভার মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে একটা সুন্দর কমিটি চাই। আচ্ছা, সামনে আপনার আগামী পদক্ষেপ কি থাকবে আপনাদের? আমরা আজকে ব্যবসায়ীদের মধ্যে যে অস্বস্তিকর পরিবেশ বিরাজ করতেছে এটা শান্ত করার জন্য, ব্যবসায়ের পরিবেশ সুন্দর করার জন্য ব্যবসায়ীদের পক্ষে থেকে সঠিক এবং স্বচ্ছভাবে যাতে একটা সামনে নির্বাচন হয় সেটার জন্য ইনশাল্লাহ কাজ করে যাব। ওকে, থ্যাংক ইউ।